আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ। ছবি দেখে হয়তো অনেকে চিনতে পারছেন, আবার হয়তো অনেকে চিনতে পারছেন না। এই আপুটা টিকটকে ভাইরাল। বি নাইম নামে একটি আইডি বা ফেসবুক পেজ আছে, সেখানে ভিডিও করতে ইনি। তো অনেকে অবগত আছেন যে ইনি গতকালকে মারা গেছেন। জানি না কি কারণে মারা গেছেন, আমি যতটুকু জানি তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার চ্যানেলে যা মানুষ কাজ করতো, যে ভাইগুলো, ওনারা লাইভে এসে বলছে যে তিনি মারা গেছে, কিন্তু তার মারা যাওয়ার কারণটা কিন্তু তারা এখনো বলেনি, এটা এখনো কিন্তু গোপন রয়েছে। যাই হোক, এটা নিয়ে দেখছি টিকটকে অনেক মাতামাতি হওয়ারই কথা। টিকটকে ভাইরাল ছিলেন তিনি। পার্সোনালি আমি তাদের ভিডিও দেখতাম না, আমার সামনেও তেমন একটা আসতো না। এখন কথা হলো, তার টিমের সবাই দেখছি বলছে, কে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাবেন, এটা আমরা কখনো আশা করিনি। আচ্ছা, কেউ কি আশা করে যে তার কাছের মানুষ এত তাড়াতাড়ি মারা যাবে? যাই হোক, আপা যে কারণেই মারা যাক, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আর একটা কথা, কে আপার মারা যাওয়ার কারণ কেন কেউ বলছে না। তাদের কাছে নাকি অনেকে ফোন করছে কিভাবে মারা গেছে এগুলো জানার জন্য, কিন্তু আসলে তারা বলছে না। কে আপা আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে হয়তো সে খারাপ কাজ করেছে, সে ভালো কিছু করেনি। তারপরেও আমি বলবো আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। একটা মানুষ যখন মারা যায় তখন সেটা নিয়ে অনেকে অনেক কথা ছড়ায়। কেউ বলছে যে তার কোনো ছেলের সাথে রিলেশন ছিল, এই কারণে সে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে তার নাকি এসএসসি পরীক্ষা ছিল এইবার, কিন্তু সে ফেল করার কারণে তার ফ্যামিলিতে হয়তো ঝামেলা হয়েছে, এই কারণে সে আত্মহত্যা করেছে। আসলে আল্লাহ জানে এবং সে জানে, আর তার পরিবারও হয়তো কিছুটা জানে, কিন্তু তারা এখনো এ বিষয়ে কেউ কোনো কথা বলছে না। যাই হোক, একটা মৃত ব্যক্তিকে নিয়ে এত আজে বাজে কথা বলা উচিত নয়।